নিয়োগ দুর্নীতি কাণ্ডে একবার ফের প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। সূত্র বলছে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত এসএসসির প্রাক্তন সহকারী সচিব অশোক সাহা নিজের পদের অপব্যবহার করেছিলেন। প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও 183 জন অযোগ্য প্রার্থীদের জাল সুপারিশপত্র দিয়েছিলেন। এখানেই শেষ নয়। 2019 সালে নাইসা কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড দ্বারা 2016 এসএলএসটি পরীক্ষার ওএমআর শিট মূল্যায়ন সংক্রান্ত তথ্য এবং স্ক্যান কপি সমন্বিত গুরুত্বপূর্ণ নথি নষ্ট করার নিশ্চয়তা দিয়েছিলেন এসএসসির প্রাক্তন সহকারী সচিব অশোক সাহা। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন এসএসসি উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা এবং প্রাক্তন সহকারী সচিব অশোক সাহা। তখনই আদালতে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছিলেন, স্কুলে নিয়োগের ক্ষেত্রে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে। অনেক প্রভাবশালীও এর সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই সংক্রান্ত মামলায় সিবিআই যে এফআইআর দায়ের করেছিল তাতে অশোকের নাম ছিল চতুর্থ স্থানে। প্রথমে ছিল শান্তি প্রসাদের নাম। হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটির রিপোর্টেও নাম ছিল এই দুজনের। এমনকি আদালতে সিবিআই আরও জানিয়েছিল, অযোগ্য চাকরি প্রার্থীদের হয়ে সুপারিশ ও তাদের নিয়োগপত্র দেওয়া দুই ক্ষেত্রেই জড়িত ছিলেন শান্তি প্রসাদ সিনহা ও অশোক সাহা। শান্তি প্রসাদের নির্দেশেই কাজ করতেন অশোক। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য, শান্তি প্রসাদ সিনহা, সৌমিত্র সরকার, অশোক সাহার মতো এসএসসির প্রাক্তন চেয়ারম্যান এবং সেক্রেটারিদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন কে দেবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে ধোঁয়াশা। এখন দেখার এই নিয়োগ দুর্নীতির জট ঠিক কতদিনে কাটে। আপাতত সেদিকেই তাকিয়ে আপামর বঙ্গবাসী। ইডির হাতে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এলো এসএসসির প্রাক্তন সচিব অশোক সাহার বিরুদ্ধে। যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে এই অশোক সাহা নিজের পদের অপব্যবহার করে তিনি বিভিন্ন নিয়োগ দুর্নীতিমূলক কাজে লিপ্ত হয়েছিলেন। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি যে বিষয়টি জানা যাচ্ছে যে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও 183 জন অযোগ্য প্রার্থীর তিনি জাল সুপারিশপত্র মাধ্যমে কিন্তু এই দুর্নীতিতে তিনি লিপ্ত হয়েছিলেন। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি যে বিষয়গুলো দেখা যাচ্ছে যে এক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে সুতরাং ছত্রে ছত্রে যে দুর্নীতি হয়েছিল সেই বিষয়টি কিন্তু পরিষ্কার। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।